তারপর শ্রী ফরহাদ, বিজলি সরকার আচ্ছা, আমার ছিলেন হিরোইন। হ্যাঁ। যদি ডাকি আমি তাকে 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 দূর থেকে সারা সে তো দেবে 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 সব কাজ যত ফেলে এসে আমাকে নিজের করে নেবে। যদি ডাকি আমি তাকে তাকে এটা কি ওই হিরোকে বলা হলো? হিরো আমাকে বলতো। ওহো! ঠিক তো? এই যে ছন্দা চ্যাটার্জি, হ্যাঁ, ছন্দাদি, আমি সত্যম্বর অপেরায় পিক শৈলেশ গুহনগীর নাটক একদিন রাত্রে মেন হিরো নবকুমার, তিনি চলে গেলেন। ছন্দাদি বললো তোর কোনো ভয় নেই, আচ্ছা। আমি তো আছি, আচ্ছা, আমি হিরোইন, তোকে আমি চালিয়ে নিয়ে যাবো। বাহ! তাহলে হিরোকে আপনি চালিয়ে নিয়ে গেলেন। তারপরে এই চলছে এইভাবেই, এখন ছেড়ে দিয়েছি। আচ্ছা। সম্মান থাকতে থাকতে চলে যাওয়া ভালো। না না, আপনাদের সম্মান চিরকাল থাকবে, সে নিয়ে কোনো দ্বিধাগ্রস্ত নই আমরা। আপনারা এভাবেই আরো সুন্দরভাবে কাটান জীবন, আর এই যাত্রার জয় হোক, এটাই আমরা চাইবো। এই নতুন ঠিক আছে, প্রজন্ম। একটা গান আমাদের একটু একটু মনে আছে। হুম, আমি বিল্লমঙ্গল বইতে গেছিলাম, সদ্যও অসিত বন্দ্যোপাধ্যায়ের লেখা, সদ্যও রামকুমার চট্টোপাধ্যায়ের আমার প্রথম নাম ফাটে চিৎপুর জগতে, সত্যপ্রকাশ দত্ত রচিত আঁধারের আলো, গোমেজ ব্রাউন। কলঙ্কে মোর ভয় কি আছে, আমি মন সপেছি রাঙা পদে। সব হারালেও কৃষ্ণ আছে, জাত সপেছি কৃষ্ণ পায়ে। আমি জাত সপেছি কৃষ্ণ পাই, কলঙ্কে মোর ভয় কি আছে, আমি মন সপেছি রাঙা পদে। সব হারালেও কৃষ্ণ আছে, জাত সপেছি কৃষ্ণ পাই। এটা কোন পালা? এটা কোন পালা? বলছি এটা হচ্ছে মীরার বধুয়া। এটা মীরার বধুয়া। মীরার বধুয়া কোন চরিত্রটা করতেন আপনি? আমি চম্পাবাই করতাম। চম্পাবাই। আচ্ছা। কান্না পেত যে কি ছেড়ে আমি কি এলাম জায়গায়। আমার 5 টাকা রোজ ছিল যাত্রায়, শৈলেন মহন্ত সত্যম্বর অপেরার মালিক, আর 10 আনা জলপানি, 150 টাকা মাইনা। কোন পালা দিয়ে শুরু? নট্টয়ে। নট্টতে। আচ্ছা, কোন পালা? নট্টয়ে চিড়িয়াখানায় আমি এসেছি। আচ্ছা, এটা কি একদম লিড ক্যারেক্টারেই ছিলেন তখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। আপনার বীণাদির সঙ্গেই কাজ করি। আপনার বিপরীতে কে ছিল হিরো? আমার বিপরীতে ছিল দেবগোপাল, আচ্ছা, দেবগোপাল ব্যানার্জি। আমরা রয়েছি সেই প্রবীণ যাত্রা শিল্পী শ্যামসুন্দর বাবুর কাছে। আচ্ছা শ্যামসুন্দর বাবু, আপনার কি এখন যাত্রা দেখা হয়? হ্যাঁ দেখি, তবে কম। আর গাঁয়ে গঞ্জে আমরা যেভাবে করেছি, আমাদের পালা একদিকে, রসুলপুরে হয়তো আমাদের পালা, সাতগেছি আর এক দলের পালা, এখন সেটা আর নেই। আচ্ছা, নানান কারণে, বর্তমান এই সমাজের একটা ব্যাপারের জন্য মানে একাল সেকালের মধ্যে পার্থক্যটা কি? অনেক যাত্রা পার্থক্য, হেল অ্যান্ড হেভেন। কেমন একটু যদি বলেন। সেকালে যাত্রার যে চাহিদা, যে ডিমান্ড পাবলিকের মধ্যে আছে, আজকে মোবাইলের যুগে সেই ডিমান্ডটা একেবারে মুছে গেছে। লোকের এন্টারটেনমেন্টের সমস্ত কিছু মোবাইলে, সিনেমা থেকে, সিরিয়াল থেকে, ইন এভরিথিং। এবং সেই মোবাইল আজকে সব শেষ করেছে থিয়েটার জগৎ, যাত্রা জগৎ, প্লাস শিল্পী যা আছে আছে। এখনও কয়েকটি দল টিকে আছে, তো মাঝে মাঝে কাছাকাছি হলে। এর মধ্যে কোন দলের পালা দেখলেন, বা কোন দলের পালা আপনি দেখতে বেশি ভালোবাসেন? এর মধ্যে রাম যে একটা দল করেছিল, কি দলটার নাম বলো, অলিম্পিক, সেই রামের দলের একটা পালা আমি দেখেছিলাম অনেক দিন আগেই প্রায়। তো এখন তো আর সেইভাবে হয় না। আপনি যে যে পালাগুলো করেছেন মনে আছে? হ্যাঁ, আমার প্রথম পদার্পণ হচ্ছে 1375, মানে ইংরাজির কত? ইংরাজি হচ্ছে 1967। 1967-এ আপনি 67 যাত্রায় এলেন হ্যাঁ। অ্যাজ এ হিরো? না, ভৈরব গঙ্গোপাধ্যায় স্বনামধন্য নাট্যকার, তিনি আর আমি ব্রেথওয়েট কোম্পানিতে চাকরি করতাম। আচ্ছা, ভৈরব বাবুর সঙ্গে আপনি চাকরি করতেন? হ্যাঁ। আচ্ছা, তো ভৈরব বাবুর লেখা একটি নাটকে ভদ্রেশ্বরে
আমার অভিনয় দেখে উনি আমাকে বললেন আপনি কি করেন। আচ্ছা। তা আমি তাকে বলেছিলাম যে আমি চাকরি করি, আরে অ্যামেচারে টুকটাক অভিনয় করি। বললো ব্রেথ হয়েটে, আমি বললাম হ্যাঁ। কোন ডিপার্টমেন্ট? ইলেকট্রিক। বললো আমি মেশিন শপ। পরের দিন সকালে আলাপ দেখা, বলল এই জেলবন্দি জীবন, কারখানা, সংসার, বউ, ছেলে মেয়ে ইত্যাদি ইত্যাদি, আপনাকে কে চিনবে? যাত্রা জগতে যদি পরিচিত হতে চান, চিতপুরে যাত্রা করবেন। তো আমার বাবা তৎকালীন যুগে তিনি বলেছিলেন যে যে জগতে তুমি যাচ্ছ সেখানে কিন্তু পুরুষের সর্বনাশের স্থল, কেন্দ্র, সেইগুলো বাঁচিয়ে ঘরে পয়সা আনা খুবই কঠিন। কারণ তোমাদের 3 ঘন্টার অভিনয়, বাকি 21 ঘন্টার রেস্ট। এই সময়টা শিল্পীরা একেবারে শেষ হয়ে যায়। তো দেখো বেটার চান্স। তখন আমার বিয়ে সাথে হয়নি, ইয়ং ছেলে। একটি পয়সা আমার প্রথম পদার্পণ চিতপুর। একটি পয়সা একটি পয়সা। যাত্রাপালা দিয়ে। হ্যাঁ। কে ছিলেন? ভৈরব বাবু? ভৈরববাবু তো নাট্যকার। হ্যাঁ, নাট্যকার। তখন পশুপতি ঘোষ টপ, আচ্ছা। মনোরঞ্জন চক্রবর্তী, আরো শিল্পীরা ছিলেন। হ্যাঁ। প্রিন্স দিলীপ চৌধুরী, তারকেশ্বর ইন্দ্রজিৎ অধিকারী, মাখন সমাদ্দার। তাহলে চাকরিটা তখন ছেড়ে দিলেন? হ্যাঁ, চাকরি ছেড়ে রিজাইন দিয়ে আমি যাত্রায় এলাম। এবং যাত্রায় আসার পর আসামে যখন শো হচ্ছে, মাত্র 3টি সিন, পুলিশ ইন্সপেক্টরে কান্না পেত যে কি ছেড়ে আমি কি এলাম জায়গায়। আমার 5 টাকা রোজ ছিল যাত্রায়। শৈলেন মহন্ত, সত্যম্বর অপেরার মালিক, আর 10 আনা জলপানি, 150 টাকা মাইনা। এইভাবে চলতে চলতে তখন কি তার থেকে কম পেতেন চাকরিতে? চাকরিতে ওখানে পেতাম ধরুন 126, আর এখানে 150। 5 টাকা রোজ, 5-30 সঙ্গে 150। হ্যাঁ। তো এইভাবেই চলছে চলছে চলছে। তো আমাকে মাখন সমাদ্দার একদিন বুঝিয়েছিল যে একটা জায়গা ছেড়ে যখন আর একটা জায়গায় তুমি এসেছো, তোমাকে চ্যালেঞ্জ নিতে হবে, এখানে তোমাকে দাঁড়াতেই হবে। একটা কাজ করো, তুমি যাত্রা শিল্পীরা অভিনয় করছে, রোজ পর্দা ফাঁক করে অভিনয় দেখো, শেখো। কেন হাততালিটা পেলো, কি কারণে পাচ্ছে। তারপর কত বছর করলেন যাত্রা? আমি টোটাল 38 ইয়ার্স, 38 বছর যাত্রা করলেন। 38 বছর যাত্রার জগতের সঙ্গে লিপ্ত ছিলাম। আচ্ছা। আমার প্রথম নাম ফাটে চিতপুর জগতে সত্যপ্রকাশ দত্ত রচিত আঁধারের আলো, গোমেজ ব্রাউন। আচ্ছা। তার আগে সত্যম্বর অপরে একটি পয়সায় আমি তো এক সাইড ছিলাম। তো পশুপতি ঘোষ যিনি হিরো ছিলেন তিনি চলে গেলেন। 1 মাস চালিয়েছি ওই রোলটি। আচ্ছা। ওই আমার একটু নাম সুপার হলো যে আরে এই যে ছন্দা চ্যাটার্জি, হ্যাঁ, ছন্দাদি, আমি সত্যম্বর অপেরায় পিক শৈলেশ গুহনগীর নাটক একদিন রাত্রে, মেন হিরো নবকুমার, তিনি চলে গেলেন। ছন্দাদি বললো তোর কোনো ভয় নেই, আচ্ছা। আমি তো আছি, আচ্ছা। আমি হিরোইন, তোকে আমি চালিয়ে নিয়ে যাবো। বাহ, তাহলে হিরোকে আপনি চালিয়ে নিয়ে গেলেন। এবার নবকুমারের বল 3 দিন 4 দিন ম্যাক্সিমাম, তারপর 60 হয়ে গেল। আচ্ছা। আবু হোসেন, আচ্ছা। বাম্পার একদম। আর কোন স্মৃতির পাতা থেকে কিছু ঘটনা? তারপর শ্রী ফরাদ, বিজুলি সরকার, আচ্ছা, আমার ছিলেন হিরোইন। হ্যাঁ, প্রশান্ত, আচ্ছা, ইত্যাদি ইত্যাদি সবই। যদি ডাকি আমি তাকে তাকে তাকে, দূর থেকে সারা সে তো দেবে দেবে দেবে, সব কাজ যত ফেলে এসে আমাকে নিজের করে নেবে। যদি ডাকি আমি তাকে তাকে। এটা কি ওই হিরোকে বলা হলো? হিরো আমাকে বলতো। ওহো, ঠিক তো? একটু আপনার গলায়, আপনার গলায়, আমার গলা এখন আর গান, একটু একটু একটু। হ্যাঁ, না, কোনো গানই তো মনে পড়ে না। হ্যাঁ, আরেকটা, মনে নেই। আরেকটা। ভুলে গেছি, আমি কথাগুলো ভুলে গেছি। আমি অন্য অন্য করছি। অন্য অন্য, হ্যাঁ, অন্য অন্য। কলঙ্কে মোর ভয় কি আছে, আমি মন সপেছি রাঙা পদে। সব হারালেও কৃষ্ণ আছে, জাত সপেছি কৃষ্ণ পায়ে।
আমি জাত সপেছি কৃষ্ণ পায়ে, কলঙ্কে মোর ভয় কি আছে। আমি মন সপেছি রাঙা পদে, সব হারালেও কৃষ্ণ আছে, জাত সপেছি কৃষ্ণ পায়ে। হরি আমার প্রেমের দেউল, মন কদমে গেথে মালা। হরি আমার প্রেমের দেউল, মন কদমে গেথে মালা। পড়িয়ে দিন তোমার গলে, প্রেমের ফাঁসি চিকনে কালা। তোমার মীরা রানী ভিখারিনী, মীরা রানী ভিখারিনী, দাও দেখা দাও ডাকো কাছে, জাত সপেছি রাঙা পায়ে। এটা কোন পালা, এটা কোন পালা? বলছি এটা হচ্ছে মীরার বধুয়া। এটা মীরার বধুয়া। মীরার বধুয়া কোন চরিত্রটা করতেন আপনি? আমি চম্পাবাই করতাম। চম্পাবাই, আচ্ছা। এটা কোন সালের? 1980। 1980, আচ্ছা। তখন কি আপনাদের এরকম বাসে আর প্রাইভেট আলাদা আলাদা যেতে হতো? আমি বিনা ইয়ের সঙ্গে যেতাম, দীনেশ দার সঙ্গে। আচ্ছা আমার এই চম্পাবাইয়ের চরিত্রটা অন্য একজন করতো, গীতা বলে একটি মেয়ে আচ্ছা, করতো। আচ্ছা। ও যখন চলে গেল তখন দীনেশ দা আমাকে নিয়ে গিয়ে আমাকে এটা করিয়েছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। চম্পাবাইটা যে বিজুলি তুই কর। এই যে আমাদের যাত্রার নায়িকা বিজলি ম্যাডামের সঙ্গে এতক্ষণ আলাপ করলাম। আর কি কি স্মৃতির পাতা থেকে উঠে আসছে আপনার? স্মৃতির পাতা থেকে তো প্রচুর কিছুই উঠে আসে। কিন্তু এখন সব কিছু মনে রাখার মতো সম্ভব নয়। তবে কি একটা কথা বলবো, তখনকার আমাদের স্বর্ণযুগ ছিল। তখন আমাদের মাইনে সিস্টেমে ছিল, মাইনে সিস্টেমে কাজ করেছি। আমাদের সেই একটু বলা যাবে কত টাকা মাইনে ছিল আপনাদের? বলুন। আমি 1300 টাকা মাইনেই ঢুকেছি চন্দ্রকোপায়। কোন সালের ঘটনা এটা? 1977-78। 77-78 তো 1300 টাকা। আমাদের কত মাস চলতো তখন এই পালা? 8 মাস চলতো পুরো। 8 মাস চলতো। হ্যাঁ, একদম 8 মাস চলতো। এবং আমাদের সিকিবাদ ছিল চৈত্র মাস থেকে। আচ্ছা। তার আগে পর্যন্ত পুরো মাইনে দিয়ে দিত। আচ্ছা। তারপরে এলাম প্রভাস সপেরায়, তখন 2500 টাকা মাইনে ছিল মান্থলি। আচ্ছা, পুরো মাইনে দিয়েছে। কোন সালে? ওটা 80 সালে, না 80 না, 79, 80। যাত্রার আগেই মাইনে দিয়ে দেওয়া হতো? না, যাত্রার আচ্ছা, শেষে। যাত্রার 1 থেকে শেষে। 10 তারিখের ভেতর মাইনে দেওয়া হতো। 1 থেকে 10 তারিখ বাংলার। আচ্ছা, বাংলার 1 থেকে 10 তারিখের মধ্যে প্রতি মাসেই মাইনেটা দিয়ে দেওয়া হতো। আচ্ছা, আপনিও কি সেই সময়েরই মানুষ? আমি না, লতাদি আমার অনেক আগে। আমি 76 এসেছি, হ্যাঁ, আচ্ছা। কোন পালা দিয়ে শুরু? নট্টয়ে। নট্টতে, আচ্ছা। কোন পালা? নট্টয় চিড়িয়াখানায় আমি এসেছি। আচ্ছা, এটা কি একদম লিড ক্যারেক্টারেই ছিলেন তখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। আপনার বিনাদির সঙ্গেই কাজ করি। আপনার বিপরীতে কে ছিল হিরো? আমার বিপরীতে ছিল দেবগোপাল, আচ্ছা দেবগোপাল ব্যানার্জি। আচ্ছা। এরপর চললো কত সাল পর্যন্ত আপনার? আমাদের চিড়িয়াখানা আমি 1 বছরই করেছি। তারপরে তো তখনও তো নটি বিনোদিনী চলতো। নটি বিনোদিনী, মামাটি মানুষ তখন চলতো। আমি মেনলি চিড়িয়াখানার জন্যই এসেছিলাম। চিড়িয়াখানা? হ্যাঁ, আমি এসেছিলাম মানে শোয়ের 4 দিন আগে। আচ্ছা ওরা মেয়ে পাচ্ছিল না, সতীশদা আমাকে গিয়ে নিয়ে আসে। আচ্ছা সতীশদা গিয়ে নিয়ে আসে আমাকে চিড়িয়াখানার জন্য, মেনলি চিড়িয়াখানার জন্য। আচ্ছা। তা আমি তো তখন তো ওদের বই পুরো তৈরি হয়ে গেছে, বই তৈরি হয়ে গেছে। তা ভৈরবদা তো আমার ভীষণ মানে কি বলবো, ভৈরবদার সঙ্গে আমার ফ্যামিলির সঙ্গে একটা ছিল, রিলেশন ছিল। আচ্ছা আমি খুব ছোট তখন ভৈরবদার কাছে অভিনয় করেছি। আচ্ছা। ভৈরবদার বাড়িতে গিয়ে থেকেছি। ভৈরবদার ছেলে বাচ্চা তখন ছোট ছেলে আর কি, মন্টুর সঙ্গে এখনো ভৈরবদার দেশের বাড়িতে আমার ছবি আছে। আচ্ছা। এই নান্টু সেদিনও বলবো যে তোমার ছবিটা এখনো আছে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, এই যে পালা করতে করতে কত বছর আপনি এই যাত্রা পালার সঙ্গে যুক্ত ছিলেন? হ্যাঁ 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 হ্যাঁ। যাত্রাপালার সঙ্গে যুক্ত আছি আমি তো ছোট থেকে অভিনয় করছি। প্রথমে আমি চাট করতাম, আচ্ছা
তারপরে মাঝখানে একবার এসেছিলাম আমি যাত্রার দলে, নির্মলদার দলে এসেছিলাম। আচ্ছা নির্মলদার অগ্রদূত যাত্রার সমাজ, নির্মলদার অগ্রদূত যাত্রার সমাজে এসে আমি 1 বছর কাজ করেছি, করে আমি আবার বাড়ি ফিরে গেছিলাম। তখন ওই আসাম টাসাম থাকতে হতো, মা রাজি আপনি কি হয়। কলকাতারই মেয়ে? না, আমি চন্দননগর, চন্দননগর থেকে আসছি। আচ্ছা চন্দননগর। আচ্ছা, আপনার পরিচয়টা একটু আমাদের আমার পরিচয়, আমি লতা দেশাই। আচ্ছা আমি হচ্ছে লতা দেশাই, আচ্ছা লতা দেশাই ব্যানার্জি। আচ্ছা, মানে গান নেওয়া হবে না? অবশ্যই আমি তো ওইটার অপেক্ষায় রয়েছি। আমি সব ছোট্ট ভুলে করে গেছি। একটু আমার কিচ্ছু মনে আমরা একটু নেই। সময় দেবো, একটু মনে করে নিন। আমার তো তারপরে নট্য ছেড়ে আমি এলাম এতে কলিকাতা যাত্রার সমাজ। আচ্ছা কলিকাতা যাত্রার সমাজে এসে ওখানে সমর ব্যানার্জির সঙ্গে আমার বন্ধুত্বই বলতে পারেন, বন্ধুত্ব থেকে ও প্রপোজ করেছিল, ওর বাড়ি থেকে আমাদের বিয়ে হয়ে গেল। আমাদের ওই বছরেই বিয়ে হয়ে যায়, 77-এ বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে তারপরে আমরা একসঙ্গেই কাজ করেছি। আচ্ছা আমার হাজবেন্ড এই 2 বছর হলো মারা গেছে। আচ্ছা, 2 বছর উনিও মানে মূল হ্যাঁ, চরিত্রে আমরা একসঙ্গে একসঙ্গে দুজন। ভিলেন করতো বেশি। আচ্ছা সমর ব্যানার্জি আচ্ছা ও ভিলেনটা করতো বেশি। হুম, তারপরে এই চলছে এইভাবেই, এখন ছেড়ে দিয়েছি। আচ্ছা সম্মান থাকতে থাকতে চলে যাওয়া ভালো। না না, আপনাদের সম্মান চিরকাল থাকবে, সে নিয়ে কোনো দ্বিধাগ্রস্ত নই আমরা। আপনারা এভাবেই আরো সুন্দরভাবে কাটান জীবন, আর এই যাত্রার জয় হোক, এটাই আমরা চাইবো। এই নতুন ঠিক আছে, প্রজন্ম। একটা গান আমাদের একটু একটু মনে আছে। হুম আমি বিল্লমঙ্গল বইতে গেছিলাম, সদ্য অসিত বন্দ্যোপাধ্যায়ের লেখা, সদ্য রামকুমার চট্টোপাধ্যায়ের সুর। ওই গানটা আমার মনে আছে, একটু একটু ভুল হলে ক্ষমা করে দেবেন। অবশ্যই অবশ্যই, এটা তো দর্শকরাই করবে। শক্তিতে মা শক্তিময়ী, শান্তি দে মা, শান্তি দাত্রী, বিশ্ব জননী, জগৎ মাতা, শক্তি দে মা, শক্তিময়ী। আহা। এইটুকু। ধন্যবাদ ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।